হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব স্পেশাল ফিশ কারি। আর এই রেসিপিটির স্বাদ হবে কিন্তু অতুলনীয়। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট ফিশ কারি কি পদ্ধতিতে বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ফ্রেশ কোয়ালিটির মাছ নিয়ে নিয়েছি এবং সাইজটিও খুবই বড় ছিল। এরপর এই মাছটিকে ম্যারিনেট করতে হবে। অবশ্যই এই মাছটি ছিল মৃগেল অথবা মিরিক মাছ। ম্যারিনেটের জন্য আমরা হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, এর সঙ্গে লবণ এবং কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিয়ে বেশ সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমরা এটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত ফ্লেভার এর মধ্যে চলে আসে। এরপর এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু একটি মশলা তৈরি করে নিতে হবে। এটি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা ইউজ করছি জিরে, সরিষা, ধনে, 2 থেকে 3 পিস শুকনো লঙ্কা, গোলমরিচ, সমস্তগুলোই কিন্তু আমরা গোটা ইউজ করছি। এর সঙ্গে রসুন এবং পরিমাণ মতো ধনেপাতা অ্যাড করে নিয়ে এটি শিলের মধ্যে ভালোভাবে বেটে নেবেন। এরপরে এই দেখুন যে আমরা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম অলরেডি, এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য পাত্রের মধ্যে তেল দিয়ে নিয়ে তেলটি যখন পারফেক্ট ভাবে গরম হয়ে যাবে, এমন তো অবস্থায় এই মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন মাছগুলি যাতে না ভেঙে যায়। এখানে আমাদের মাছ পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই মাছগুলিকে তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দেব। যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে, এতেই কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে। অয়েলের মধ্যে 2 পিস এলাচ দিয়ে নিয়ে এর সঙ্গে আমাদেরকে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ অবশ্যই কিন্তু বেটে ইউজ করবেন। এরপরে এর মধ্যে আমরা যে মশলার পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে নেব। পেস্ট দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা ইউজ করব টমেটো। এখানে একটা কথা বলে রাখি, টমেটো আপনারা কিন্তু 2 থেকে 3 পিস বড় সাইজের টমেটো ইউজ করে নেবেন। এরপরে এর মধ্যে আমরা স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার ইউজ করে নেব। এর সাথে আমরা কোনো রকম কিছু মশলা আর অ্যাড করব না। এরপরে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো, এগুলোকে আমাদেরকে কিন্তু পারফেক্ট ভাবে কুক করতে হবে। তার জন্য কষানোর পরে আমাদেরকে এটিকে ঢাকনা চাপা দিয়ে স্লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস পারফেক্ট কুকড হয়ে যাবে। এরপরে আমাদেরকে রেসিপির জন্য গ্রেভি তৈরি করতে হবে। তার জন্য পরিমাণ মতো এখানে জল অ্যাড করে নিতে হবে। ব্যাস, আমাদের গ্রেভি এখানে পারফেক্ট তৈরি হয়ে গেল। এরপরে এক এক করে সমস্ত আমরা যে ভাজা মাছ আগেই তুলে রেখেছিলাম, সেই মাছগুলিকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। সমস্ত মাছ দেয়া কমপ্লিট হয়ে গেলে অবশেষে অ্যাড করে নিতে হবে কাঁচা লঙ্কা এবং চাইলে কিছুটা পরিমাণ ধনেপাতা। দেয়া হয়ে গেলে এটিকে স্লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রাখলেই আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছুটা সময় পার হয়ে গেছে আর আমাদের রেসিপিও কমপ্লিট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি কতটা সুন্দর তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।